ছবি তুলতে আর ইতিহাসের সঙ্গে সময় কাটাতে ভালোবাসলে আপনি বেরিয়ে পড়তেই পারেন এক অজানা ঠিকানায়। কর্মব্যস্ততার মাঝেও নিরিবিলিতে সময় কাটাতে চাইলে এই জায়গা আপনার জন্য একেবারে সেরা ঠিকানা। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের কেশিয়ারি, সেই অশান্ত নয়, শান্ত জঙ্গলমহল। এই কেশিয়ারিতে রয়েছে ইতিহাসের অন্যতম নিদর্শন কুরুমবেড়া দুর্গ। রেল শহর খড়গপুর, তার থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বেলদার খুব কাছেই ইতিহাসের এই জীবন্ত সাক্ষী এখনো দাঁড়িয়ে রয়েছে। অন্যান্য সাধারণ গ্রামের মতো কেশিয়ারির আরেকটি গ্রাম গগনেশ্বর। এখানে প্রাচীন ইতিহাস কুরুমবেড়া। বিশাল এই দুর্গের চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে যাওয়ার জন্য মিলবে একটি মাত্র পথ। ভেতরে প্রবেশ করলে দেখা যাবে 3টি গম্বুজ। বাইরে কারুকার্য না থাকলেও ভেতরে রয়েছে একেবারে অন্য রূপ। কারুকার্য করা দালান, সুন্দর কাজ করা দেওয়াল, আর সবটাই পাথরের তৈরি। ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1429 থেকে 1434 সালের মধ্যে ওড়িশার রাজা কপিলেশ্বর দেবের আমলে এই দুর্গ তৈরি হয়। 10 ফুট উঁচু দেওয়াল, 3 ফুট প্রস্থ বিশিষ্ট ও ভেতরে 8 ফুট প্রশস্ত খিলানযুক্ত প্রকোষ্ঠ বেষ্টিতে এই সেনানিবেশ বা দুর্গ তৈরি করা হয়েছিল। তবে এখানেই শেষ নয়, চমক আরো বাকি আছে। দুর্গের ভেতর একটি গগনেশ্বর নামের শিব মন্দির রয়েছে, যা আজও এক অনন্য নিদর্শন। এখানেই ছিল এক সুগভীর কূপ। গবেষক ও আইনজীবী রাধানাথ পতির লেখা কেশিয়ারি বই থেকে জানা যায়, এই প্রাঙ্গণের পূর্বাংশে একটি দেব মন্দিরের ভগ্নাবশেষ ও পশ্চিমে 3টি প্রকাণ্ড বৃত্তাকার গম্বুজ ও চারদিকে খিলানযুক্ত দ্বার সহ একটি মসজিদ এখনো প্রায় অভঙ্গ অবস্থায় রয়েছে। কপিলেশ্বর দেবের সময় তৈরি দুর্গের ভেতরে মুঘল সম্রাট অরঙ্গজেবের রাজত্বকালে মোহাম্মদ তাহির এই মসজিদটি বানিয়েছিলেন। অ্যাটলিস্ট ইতিহাস এমনটাই বলছে। 1691 সালে সেনানিবাস বা ফোর্টে পরিণত হয়েছিল এই দুর্গ। তাহলে আর দেরি কেন? এবার এই দুর্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। অজানা ইতিহাসের সাক্ষী হয়ে আসুন শীতের শেষ বেলাতেই। আর এমন অনন্য কন্টেন্ট দেখার জন্য এনকে টিভি বাংলা ডিজিটাল অরিজিনালসকে ফলো করুন।